আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকেই আমার তরফ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা। দেখেন, আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন স্যানিটারি কাজ ভিডিওর মাধ্যমে, যে কিন্তু টোটাল সোয়ারেজ লাইন এবং পানির যে লাইনগুলো এগুলো টানা হয়ে থাকে। তো বিশেষ করে এই সমস্ত যে কাজগুলো আছে, এই কাজটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভবনের উপরে ভিত্তি করে। কারণ যে একতলা ভবনের আপনি যে পরিমাণ পানির স্পিড পাইতেছেন, তার থেকে 10 তলা বিল্ডিং এর কিন্তু আপনি তার অনেক গুণ বেশি স্পিড পেয়ে থাকবেন। এই জন্যই বলা হয় যে এই কাজটা সম্পূর্ণ নির্ভর করে ওই ভবনের উপরে। আরো কতগুলো বিষয় আছে, তার ভিতরে হলো, যদি আপনি এই সমস্ত লাইনে আলাদা করে প্রেসার পাম্প ফিট করে দেন, তাতে কিন্তু আপনি সেই 10 তলা ভবনের প্রেসার, সেই প্রেসারই পাইতেছেন বা পাচ্ছেন। তো দেখেন, আমরা ওইদিকে আর কথায় সময় নষ্ট করব না, আমরা এখানকার কাজের বিষয়ে আলোচনা করব। তো এই যে কাজটা এইখানে হইতেছে, এই কাজের গুণগত মান এবং ভালো হবে কি খারাপ হবে, এর সমস্যা, উপকারিতা কি এবং অপকারিতা, এই বিষয় দুইটা নিয়ে। এইখানকার যে লাইনগুলো আমরা ফ্লোর দিয়ে টানতেছি, এই ভবনটার উপর থেকে টানার মতো কোনো পরিস্থিতি নেই, ফলে আমাদের মেঝে দিয়েই টানা হইতেছে এবং টানতেছি। আর এই মেঝে দিয়ে টানার পরে কিন্তু আমরা এই লাইনের ছাদ থেকে যে লাইন ডেলিভারি হয়েছে, সেখানে কিন্তু আমরা ট্যাঙ্কির সাথে সাথে একটা প্রেসার পাম্পও ফিট করে দিব, যাতে আমাদের পানির কোনো প্রেসার যেন কম না আসে। তো সেই বিষয়টা নিয়ে, তো এই যে এখানকার যে মেঝে দিয়ে আমাদের লাইনগুলো, একটা লাইন আমাদের আসছে, সেটা হলো যে মেইন লাইনটা 1 ইঞ্চি রাখা হয়েছে, এবং এই যে বেসিন দেখতেছেন বা অন্যান্য শাওয়ার বা পুথ শাওয়ার, হ্যান্ড শাওয়ার এবং লোডাউন, হাই কমোডের যে পয়েন্ট লোডাউন, এই সমস্ত লাইনগুলো কিন্তু আমরা ডেলিভারি করছি 3-4 পাইপ দিয়ে, কিন্তু মেইন লাইনটা আমাদের টোটালি 1 ইঞ্চি হয়ে আসে, এবং শেষ পর্যন্ত আমরা এই 1 ইঞ্চি রেখে মাথায় বন প্লাক মেরে দিছি, যাতে আমাদের ওই যে মেইন লাইন সেইটা কিন্তু 1 ইঞ্চি থাকতেছে। কারণ পাইপের এখানে ঘর্ষণজনিত অপচয়টাও বিবেচনায় রাখতে হবে, না হয়তো পরবর্তীতে একটু সমস্যা হতে পারে। কারণ এইটা একতলা একটা ভবন, এটা এর চেয়ে বেশি বড় না, তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু কাজ করতে হচ্ছে। আমরা এখানকার কাজ শেষ করে আপনাদেরকে এর যে বিস্তারিত সেটা কিন্তু দেখাবো। আমরা একটা লাইন বের করে সেই একটা লাইন থেকে আমরা 3টা টয়লেটের বা 3টা গোসলখানার যত লাইন আছে, সেই লাইনগুলো কিন্তু এইটার থেকেই ডেলিভারি নিছি, যার কারণে আমাদের এই লাইনটার অনেকগুলা পয়েন্ট হয়েছে। কিন্তু পয়েন্ট হইলেও আমাদের এখানে পানির প্রেসার মাইর খাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যেখানে আমাদের ট্যাঙ্কি, সেখানে আলাদা করে আমরা প্রেসার পাম্পের সংযুক্ত করে দিছি। আর আমরা যে এখানকার লাইনগুলো মেঝে দিয়ে টানছি, মেঝেতে একবারে গ্রেড বিমের সে দিয়ে কিন্তু নেওয়া হয়েছে। এর উপরে ইটের সোলিং আছে, সোলিং এর পরে ঢালাই, এরপরে ফিনিশিং, মোটামুটি আমাদের অনেক জায়গা মাটির নিচে থাকতেছে। তো এইটাই নিয়ে আপনাদের সাথে আলোচনার বিষয়, তাতে কিন্তু একেবারে খারাপ হবে না, এবং কাজটাও খুবই স্বল্প সিপ্রেডের ভিতরে হচ্ছে। আমাদের ফিটিং ব্যবহার হচ্ছে কম, এরপরে পাইপ ব্যবহার হচ্ছে কম, কারণ এই লাইনগুলো আলাদা আলাদা ভাবে ছাদ থেকে ফল ছাদ থেকে গোসলখানা এবং টয়লেটে পাস করতে হলে আমাদের আরো অনেক ফিটিং এর প্রয়োজন ছিল, এবং এর সাথে কিন্তু আমাদের গিজারের লাইনটাও কালেকশন হবে। তো মোটামুটি এর ভিতরে আপনি সবই পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।